আমার ডান সাইডে যেটা রয়েছে এটা কিন্তু পরিপক্ক হয় না, এবং আমার বাম সাইডে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে যে আমটা কিন্তু পরিপক্ক, লম্বা শেপের সিডলেস। এটাও কিন্তু প্রচুর পরিমাণে ধরে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি আমের বাগানে। তো আমরা এখন অবস্থান করছি পৃথিবীর সব থেকে বিখ্যাত একটি আম, যেটা মিয়াজাকি আম। তো এই যে এই গাছটাতেই হাত দেওয়ার সাথে সাথে কিন্তু একটা আম ছিঁড়ে গেল। দেখেন, একেবারে কিন্তু বোটা দিয়ে কিন্তু একেবারে তাজা রস বের হচ্ছে, এবং আমের কালারটা একটু যদি দেখায় আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, 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 এটা আল্লাহর নিয়ামত। এবং এটা কিন্তু সেই পৃথিবীর বিখ্যাত মিয়াজাকি বা সূর্যের ডিম আম, যেটা জাপানের বাজারে 3.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এর দাম উঠছিল। তো এটা দেখেন দূর থেকে কেমন লাগে। এই রকমের কিছু ফল যদি আপনার ছাদ বাগানে ঝুলে থাকে, একবার একটু ভাবেন তো কেমন লাগবে। সকালবেলা ফ্রেশভাবে আপনি ছাদে উঠলেন, এই রকমের একটু ফল আপনি হাত দিয়ে ছিঁড়ে খেলেন, বিষয়টা কেমন চমৎকার না? রাইট, এটা সে বিখ্যাত মিয়াজাকি। এবং এগুলো কিন্তু ছাদ বাগানেও আপনারা চাষ করতে পারবেন, জিও ব্যাগের ভিতরে, এবং মাঠ বাগানেও কিন্তু আপনারা রোপণ করতে পারবেন। আমি যেই গাছটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের বাগানের গাছ। এই গাছটাতে কিন্তু আমি যদি একটু দেখাই, গাছের হাইটটা 3.5 ফিট 4 ফিট। ইতিমধ্যে কিন্তু অনেক ফল কিন্তু এখানে ধরেছে। যদি এখান থেকে একটা ফল আমি আর একটা প্যাকেট আমি একটু খুলে দেখাই যে কেমন কালার আসছে। হ্যাঁ, ভয় লাগে খুলতে, যদি ছিঁড়ে যায় এই ভয়েতে। আস্তে আস্তে একটু খুলে দেখাই বিষয়টা। এই মাশাল্লাহ, মাশাল্লাহ, এটা কিন্তু এখনো পুরোপুরি ম্যাচুইট হয় না, তারপরেও কিন্তু কালারটা অনেক সুন্দর, ডিপ গাঢ় কালার কিন্তু চলে আসছে। এটা পুরোপুরি যখন পেকে যাবে, পুরোপুরি কিন্তু ওই আমের মতন একেবারে ফ্রেশ লাল কালার কিন্তু ধারণ করবে। তো মিয়াজাকি আম আমার ডান সাইডে যেটা রয়েছে এটা কিন্তু পরিপক্ক হয় না, এবং আমার বাম সাইডে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে যে আমটা কিন্তু পরিপক্ক। এবং এটার যে সুঘ্রাণ, অসাম সুঘ্রাণ, আলহামদুলিল্লাহ। এটা দেখতেও যেমন সুন্দর, এটা কিন্তু খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর। এবং এটা কিন্তু মাত্রই কিন্তু গাছ থেকে আমি পারলাম, এই দেখতে পাচ্ছেন একদম সতেজ কিন্তু আটা কিন্তু বের হচ্ছে এখান থেকে। তো আপনারা কিন্তু এই মিয়াজাকি আমটা কিন্তু আপনারা নিজেরা চাষ করতে পারেন। দর্শক, আমরা আরও কিছু গাছ দেখি, ভিডিওটা স্কিপ না করে সবাই ভিডিও পুরোপুরি দেখতে থাকবেন। এগুলো এই সাইডে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সিডলেস লেবু, লম্বা শেপের সিডলেস। এটাও কিন্তু প্রচুর পরিমাণে ধরে, এবং প্রচুর পরিমাণের কিন্তু ফুল ফল কিন্তু গাছে বর্তমানে আছে। তো আমরা যদি আমের আরও কিছু ভ্যারাইটিস দেখি, যে এখানে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য আম কিন্তু ঝুলে আছে। এই যে দেখেন, থোকায় থোকায় কিন্তু আম ঝুলে আছে, এবারে মাটির উপরিভাগ থেকে বিভিন্ন প্রকারের আম ঝুলে আছে। এখানে একটা প্যাকেট যদি আমি একটু খুলে আপনাদেরকে দেখাই যে এটার কালার কেমন, একটু দেখে আসি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটার কালারও কিন্তু আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু ডিপ কালার কিন্তু চলে আসছে, এখনও ম্যাচুইট হয় না। ম্যাচুইট হলে এই যে যেটা আমি দেখালাম, ম্যাচুইট একটা ফল আপনাদেরকে দেখালাম, যখন এটা ম্যাচুইট হবে তখন কিন্তু এই লাল কালারটা কিন্তু আরও গাঢ় ডিপ লাল হবে, এবং প্রচুর পরিমাণের কিন্তু মোটা হয় এটা, কারণ এটা এখনও কিন্তু ম্যাচুইট হয় নাই। তো এই রকমের কিছু ফল যদি আপনার ছাদ বাগানে ঝুলে থাকে, দর্শক একটু ভাবেন কেমন সুন্দর লাগবে। আপনার ছাদ বাগানটি আকর্ষণীয় এবং ফ্রেশ সতেজ ফল খেতে অবশ্যই আপনার ছাদ বাগানে এই রকমের কিছু গাছ অবশ্যই চাই। তো দর্শক, আমাদের আম নিয়ে আরও পূর্ণাঙ্গ প্রতিবেদন আসবে সাকিব কৃষি টিভি চ্যানেলে। আপনারা সকলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।